এটা হলো আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আমের পাল্প আমি বের করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে এটাকে তৈরি করে নেব। প্রথমে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমের পাল্পটা আমি হাত দিয়ে বার করেছি, তাই এখানে দানা দানা মতো রয়ে গেছে, তাই এটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। দেখুন, এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আশা করি দেখি আপনারা বুঝতে পারছেন, এটা আঠালো ভাব চলে এসেছে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে রেখে ভালোভাবে কড়াই ধুয়ে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব নারকেল এবং চিনি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। দেখুন, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নারকেল কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, তবে এখনো পুরোপুরি তৈরি হয়নি। আরও বেশ কিছুক্ষণ তৈরি করতে হবে এটা। এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার তৈরি করে নেওয়া আমের পাল্পটা এতে দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। একদমই শুকিয়ে ড্রাই করে নিতে হবে, যাতে একটুও জলভাব না থাকে। দেখুন, এটা প্রায় তৈরি হয়ে গেছে। একদমই শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থায় করলে হবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এইভাবে শেপ দিয়ে নিলাম।
কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।